আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম MS20 টেক ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা স্ক্যানারের মাধ্যমে আপনাদের এনআইডি কার্ড স্ক্যান করবেন। সেটি আজ আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। আর কিভাবে আপনারা স্ক্যানারের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি সুন্দরভাবে বসাবেন সেটি আমি ভিডিও শেষে দিয়ে দিব, দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তো প্রথমে আমরা স্ক্যান করার জন্য দুটি অপশন পেয়ে থাকি। একটি হচ্ছে স্ক্যানার ড্রাইভ, আরেকটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা স্ক্যান করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে স্ক্যান করে দেখাবো। সেজন্য আপনার প্রিন্টার এই স্ক্যানারের কানেক্ট থাকতে হবে আপনার কম্পিউটারের সাথে। তারপর আপনি অ্যাডোবি ফটোশপটি ওপেন করবেন। অবশ্যই আপনার স্ক্যানারের ভিতরে আপনাদের এনআইডি কার্ডটি সুন্দরভাবে বসিয়ে নেবেন। আর বসানোর ভিডিওটি আমি শেষে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যখন আমাদের সামনে অ্যাডোবি ফটোশপটি ওপেন হবে তখন আপনারা এই যে কোনায় দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইল নামের অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে একটু নিচে আসলে ইনপুট নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ইনপুট নামের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা রাইট সাইডেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, পিডিএফ ইমেজ, Epson L220/360 সিরিজ। তো প্রিয় ভিউয়ার্স, এই ইপসনটি হচ্ছে আমাদের স্ক্যানারের নাম। তো আপনার ক্ষেত্রে যদি আপনার স্ক্যানার ভিন্ন হয়ে থাকে তাহলে নামটিও ভিন্ন আসতে পারে। তো আমরা আমাদের এই নামটিতে ক্লিক করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা স্ক্যান করার জন্য সেই নামটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে স্ক্যানারের অপশনটি চলে আসছে। তারপর আপনারা একটু নিচেই দেখতে পাচ্ছেন স্ক্যান। তো এই স্ক্যানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান প্রসেস শুরু হয়ে গেছে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই স্ক্যান প্রসেসটি শেষ হওয়ার জন্য। এই স্ক্যান প্রসেসটি শেষ হওয়ার পরেই আপনার এনআইডি কার্ড অথবা যেটি আপনি স্ক্যান করতে দিয়েছেন সেটি স্ক্যান হয়ে আপনার কম্পিউটারে চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের স্ক্যান হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি স্ক্যান হয়ে চলে এসেছে। তো আমরা নিরাপত্তার কারণে আমাদের এনআইডি কার্ডের যে তথ্যটি সেটি আমরা দেখাচ্ছি না, বাট আমাদের সামনে আমাদের এনআইডি কার্ডের প্রথম পার্টটি চলে আসছে। আসার পরে আপনারা এই এনআইডি কার্ডে সেকেন্ড পার্ট একটু ঘুরিয়ে দিবেন আপনার স্ক্যানারের মাধ্যমে। দেওয়ার পরে সেম আপনারা ফাইলে ক্লিক করে সেখান থেকে ইনপুট, আবার আপনার এই স্ক্যানারের নামটিতে ক্লিক করবেন। এভাবে আপনার সেকেন্ড পার্টটি ইনপুট দিয়ে দিবেন। যখন আপনার এনআইডি কার্ডটি স্ক্যান করে আপনার কম্পিউটারে চলে আসবে তখন আপনারা এই যে ফাইলে ক্লিক করবেন, আবার ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে এখান থেকে আপনারা A4 সাইজ নামে যে পেজটি আছে সেই A4 সাইজ পেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি A4 সাইজ পেপার চলে আসছে। তো এখন আমাদের এনআইডি কার্ডটিকে আমরা A4 সাইজ পেপারে নিয়ে আসব। সেজন্য এই যে মুভ টুল দেখতে পাচ্ছেন, তো আমরা এই মুভ টুলের সাহায্যে আমরা আমাদের এনআইডি কার্ডটিকে মাউসের লেফট বাটন ট্র্যাক করে এখানে এনে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের প্রথম পার্টটি চলে আসছে। তো আপনারা সেম দ্বিতীয় পার্টটিকেও এভাবে টেনে নিয়ে আসবেন। দ্বিতীয় পার্টটিকে আনার পরে আপনারা এই প্রথম পার্টের নিচেই সেকেন্ড পার্টটি বসিয়ে দিবেন। বসানোর পরে আপনারা চাইলে এই এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা বর্ডার ইউজ করতে পারেন। এই যে এডিট থেকে স্ট্রোকে গিয়ে এখান থেকে আপনারা বর্ডারটি ব্ল্যাক কালার দিবেন, সেটি সিলেক্ট করে ওকে দিবেন। এরপরে আবার ওকে দিবেন। তো দেখতে পাচ্ছেন বর্ডার চলে আসছে। এভাবে আপনারা দ্বিতীয়টিতেও বর্ডার দিয়ে দিবেন। আর যদি আপনারা পাশাপাশি এনআইডি কার্ড প্রিন্ট করতে চান তাহলে দুটোটিকে পাশাপাশিও বসাতে পারবেন। এভাবে আপনারা আপনাদের প্রিন্টারের সাহায্যে বা স্ক্যানারের সাহায্যে আপনারা আপনার এনআইডি কার্ডটি স্ক্যান করতে পারবেন। ধন্যবাদ।